নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা এসএসসি জিডির যে অ্যাডমিট কার্ড সেটা কীরকমভাবে ডাউনলোড করব এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো ফার্স্ট ডাউনলোড করার জন্য আপনাদের নিজের মোবাইল কিংবা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদের সিম্পলি এসএসসি লিখে সার্চ করতে হবে। যখনই আপনারা এসএসসি লিখে সার্চ করবেন আপনাদের কাছে এরকম একটা লিঙ্ক ওপেন হবে। তো ফার্স্ট যে লিঙ্কটা আপনারা দেখতে পাবেন যেটা রয়েছে https://ssc.gov.in, সেটার উপরে সিম্পলি ক্লিক করতে হবে। যখনই আপনারা সেটার উপরে ক্লিক করবেন আপনাদের কাছে এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট তার যে ইন্টারফেস আপনাদের কাছে ওপেন হয়ে আসবে। আপনারা আপনাদের কম্পিউটারে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সিম্পলি আপনাদের ডান দিকে দেখতে পাবেন লেখা রয়েছে এসএসসি রেজিস্ট্রেশন বা লগইন বা রেজিস্ট্রেশন। তো সিম্পলি যে লগইন বা রেজিস্ট্রেশন অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাকে বলবে যে নিজের ইউজার নেম বা রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখতে হবে এবং নিচে আপনি রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা লিখতে হবে। তো সিম্পলি এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আমরা এখানে লিখে নেব। লেখার পর এখানে নিচের যে পাসওয়ার্ড যেটা আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেটা সিম্পলি এখানে টাইপ করবেন। টাইপ করার পর নিচে চলে আসবেন। তো আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করে নেব। টাইপ করার পর সিম্পলি নিচে চলে আসবেন। নিচে বলছে ক্যাপচা, এখানে নিজের যে ক্যাপচা ছিল সেটা এন্টার করতে হবে। তো ক্যাপচাটা এখানে আমরা লিখে নেব ক্যাপচার যে জায়গা রয়েছে সেখানে। তো যে ক্যাপচার জায়গা ছিল সেটা আমরা এখানে লিখে নেব KDPHD সেটা আমরা সিম্পলি লিখে নেব। লেখার পর নিচে চলে আসবেন। নিচে যে অপশান দেখতে পাচ্ছেন যে লগইন, সিম্পলি লগইনের উপরে ক্লিক করবেন। যখনই আপনারা লগইনের উপরে ক্লিক করবেন আপনাদের কাছে পরবর্তী যে ইন্টারফেস সেটা ওপেন হয়ে আসবে, যেটাতে আপনাদের নিজের যে নাম, বাবার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাড্রেস সব কিছু দেখতে পাবেন। সেটা দেখার পর নিচে চলে আসবেন। নিচে বাঁদিকে দেখবেন লেখা রয়েছে অ্যাডমিশন সার্টিফিকেট সিটিজিডি 2025 পেপার 1 অ্যাডমিশন সার্টিফিকেট, নো ইয়োর সিটি ইজ লাইভ। তো সিম্পলি অ্যাডমিশন সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন। যখনই আপনারা সেটার উপরে ক্লিক করবেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাদের নিচের যে এক্সামিনেশন সেটা সিলেক্ট করতে হবে ড্রপ ডাউন থেকে এবং নিচে যে এক্সামিনেশন ইয়ার সেটা সিলেক্ট করতে হবে। তো সিম্পলি আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পর নিচের যেটা এক্সাম রয়েছে সেটা সিলেক্ট করব। তো আমাদের যেহেতু কনস্টেবল জিডি রয়েছে তাই সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেই এক্সামিনেশন ইয়ারটা সিলেক্ট করে নিচের যে এক্সামিনেশন ইয়ার সেটা সিলেক্ট করব। সেটা সিলেক্ট করার পর সিম্পলি যে চেক স্ট্যাটাস রয়েছে সেটার উপরে ক্লিক করতে হবে। যখনই আপনারা চেক স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন আপনাদের কাছে নিচে চলে আসবে নিচের যে স্ট্যাটাস, অর্থাৎ নিজের যে নাম, বাবার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এক্সাম ডেট কবে রয়েছে, কোন শিফটে এক্সাম রয়েছে, এক্সাম টাইম কখন রয়েছে সেগুলো দেখতে পাবেন এবং স্ট্যাটাস নিজের দেখতে পাবেন। সিম্পলি নিচে চলে আসবেন এবং যেটা বক্স করা রয়েছে আই উইল অ্যাবাইড বাই দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য অ্যাডমিশন সার্টিফিকেট, সিম্পলি সেটার উপরে ক্লিক করে ডাউনলোড অ্যাডমিশন সার্টিফিকেট যে অপশানটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা ডাউনলোড অ্যাডমিশন সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন আপনাদের কাছে এরকম একটা নতুন ইন্টারফেস আসবে। সেখানে সিম্পলি যে প্রসিড টু ডাউনলোড রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা সেটার উপরে ক্লিক করবেন আপনাদের নিজের যে অ্যাডমিশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড হয়ে আসবে, সেটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কীরকমভাবে এসএসসি জিডির যে অ্যাডমিশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।